শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ মাওলানা তাহিরি তিনি তার ব্যাপারে কুফরের অভিযোগ পর্যন্ত এনেছেন। যারা এক সেকেন্ডের জন্য নবীর নবুয়ত আর নবীকে অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? তারা জেনে শুনে সত্যকে গোপন করে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য এরা একটা ফতোয়া দেওয়ার সময় দেখবেন অনেক কৌশল করে, নিজে নিজে বানায় ফালায় ফালায় কথা কয়, ইডও কয়, আসল কথা কয় না। কথা কন ঠিক না বেটে? যখন আল্লাহ পাক নবীকে হাবিব বানিয়েছেন তখন পৃথিবীর কোনো কিছুই ছিল। নবী দুনিয়াতে আসার আগে নবী ছিলেন, রুহানি জগতে নবী ছিলেন, মা মেনার মাস থেকে দুনিয়াতে এসেছেন তখন নবী হয়ে এসেছেন, আসমানি কিতাব পেয়েছেন, নবুয়ত প্রকাশ হয়েছে, তখনও তিনি নবী, এখনো তিনি নবী। এক সেকেন্ডের জন্য সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, আসুন একটু সামনে যাই। নবীদের মধ্যে একজন নবীকে আল্লাহ পাক 10টা পরীক্ষা করেছেন। জোরে বলেন কয়টা? 10টা পরীক্ষা করেছেন। ওই নবী, ওই পয়গম্বর 10টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে কি করেছেন? খলিল বলেছেন। খলিল, সেই নবী হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এনাকে সব পরীক্ষা করেছেন, শেষ পর্যন্ত ওনার করে সন্তানও ছিল না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি কোরআনের আয়াতটুকু কুট করে নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বললেন, ইব্রাহিম সাল্লাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি সৎ ছেলে সন্তান দান করুন। জোরে করেন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলেন, সন্তান প্রয়োজন হলে চাইবো কার কাছে? আরো যারা চাইবো কার কাছে? অন্য কারোর কাছে চাওয়া যাবে? একমাত্র একজনের কাছে চাইবো, তিনি কে? সন্তান দেওয়ার মালিক কে? আমরা ওলি আল্লাহর কাছে সন্তান চাই না, আমরা কখনো কখনো আল্লাহর ওলিদের উসিলা ধরে মূলত আল্লাহর কাছেই চাই। কথা কোন ঠিক কিনা? আমরা করি মাজার জিয়ারত, আর কিছু কিছু মৌলবী আছে আমাদের ঘাড়ের উপর আইনা ফালাইয়া কয় আমরা বলে মাজার পূজা করি। আমরা বলি আল্লাহর শান গাই, নবীর শান গাই, আল্লাহর শান গাই, ওরা আমাদের ঘাড়ের উপরে ফালাই দিয়া কয় আমরা বলে গান গাই। এগুলা যুগে যুগেই ছিল। আমরা ফরজ নামাজে পড়ে এমনিতে আল্লাহর কাছে দোয়া করি, রসুল করছেন করি, এটার ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, নামাজের অংশ মনে করি না। ওরা উল্টায় আইন না কয় আমরা এটাকে নামাজের অংশ মনে করি। যারা অংশ মনে করে এটা বেদাত। আমরা কি অংশ মনে করি?